তো সাকিবের পাশাপাশি আমি আছি, তার সাথে টক্কর দেওয়ার মতো আমার কোনো প্ল্যান নাই। সাকিবিয়ানরা শুধু সাকিব ভাইয়ের সিনেমাও দেখে না, সাকিবিয়ানরা সাকিব ভাইয়ের পাশাপাশি আরও যদি ভালো সিনেমা আসে নতুনদের, তাও কিন্তু দেখে। তুফান আমার বড় ভাই শাকিব খান সুপারস্টারের সিনেমা, তাকে আমি অনেক সম্মান শ্রদ্ধা করি এবং সে আমাকে ছোটো ভাইয়ের মতো জানে। তো তুফান এক লেভেলের সিনেমা, ডার্কল আর এক লেভেলের সিনেমা। তো ঈদের যেমন 7 দিন ছুটি, 7 দিনই কিন্তু একটা সিনেমা মানুষ দেখবে না, 7 দিনে মানুষ হয়তো 5টা সিনেমা দেখবে, না 4টা সিনেমা দেখবে, এরকম, বা যেটা ভালো হয় ওইটাই দেখবে। তা আমি এইটাই বলবো যে তুফান দেখার পরে আমাদের সিনেমাটা দেখেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশে হলের সংখ্যা তো কম। হ্যাঁ, হলের ব্যাপারটা আমি আসতেছি। হল এখনও কোনো সিনেমাই হল কনফার্ম করতে পারে না কে কয়টা পাবে। তো আমরা যখন ডিক্লেয়ার দিচ্ছি, আমরা যখন মাঠে বলছি আমরা আসবো, তা আসবোই। তাতে অবশ্যই সব সিনেমা আজ পর্যন্ত বাংলাদেশের রেকর্ডে সিনেমা যখন রিলিজের কথা বলছে তারা কম বেশি হল নিয়ে আসছে না, এমন না যে একটাও পায় না চলে গেছে, তাই না? আর সিনেমার কয়টা হল পাবো সেটা হইলে আপনার সিনেমার কোয়ালিটির উপরে। সিনেমার ট্রেইলার ছাড়ার পরে, পোস্টার রিলিজ করার পরে, ট্রেইলার রিলিজ করার পরে আপনার বোঝা যাবে যে হলমার্করা কতগুলো হল আমাকে দিচ্ছে বা যারা ডিস্ট্রিবিউশন করছে তারা আমার কতগুলো হল পাইতেছি। তবে এটা অবশ্যই আপনারা হল লিস্ট 2 দিন 3 দিন আগে সবাই যেরকম করছে পাবেন ইনশাল্লাহ। ডার্ক ওয়ার্ল্ড আমার চরিত্রটা ভয়ঙ্কর এক ডাকাত, তো আর বাকিটা তো স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। আর ডার্ক ওয়ার্ল্ড কেন দেখবে? ডার্ক ওয়ার্ল্ড আপনার গল্প, আমার গল্প, মানে আমরা যেটা মনে রাখি, যেটা আমরা কষ্ট বুকে চাপা রেখা মানুষকে প্রকাশ করতে পারি না কিছু কিছু জিনিস, ওইটা নিয়ে আমাদের ডার্ক ওয়ার্ল্ডের গল্প। ট্রেইলার রিলিজ হওয়ার পরে সব কিছু আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে এটা কোন লেভেলের সিনেমা হতে যাচ্ছে। হ্যাঁ, নায়িকা ছিল ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কৌশনী মুখার্জি, তাকে তো সবাই মোটামুটি চিনে। কৌশনী মুখার্জি দিদি অনেক ভালো অভিনয় করেছে এবং আমাকে অনেক সাপোর্ট করেছে এই সিনেমায়। আশা করি তার অভিনয় মানে সব সিনেমা সারিয়ে যাবে এই সিনেমাটায়। আমি যেটা বলবো, আমি ছোটো মানুষ হিসেবে যেটা বলবো, বাংলাদেশের নায়িকার সংকট আছে। বাংলাদেশে আসলে 2-1 জন হাতে গোনা ছাড়া নায়িকা নাই বললেই চলে। সবাই এক একটা জালে বন্দি, এক একটা বেড়া জালের ভিতরে বন্দি, যেটা আমি বাংলা ভাষাতে আমরা বলি। তো সেই কারণে বাংলাদেশের নায়িকা নিয়েছি, আমরা নেওয়ার তো চেষ্টা করছি, কিন্তু ব্যাটে বলে মিলে নাই, সেই ক্ষেত্রে হয় নাই। এখন তো আমাদের সিনেমা যেহেতু আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করছি, সেই ক্ষেত্রে আমাদের সিনেমা তো শেষ করতে হবে। তো ভালো লেভেলের ভালো কাউকে দিয়ে আমরা শেষ করতে চাইছি, আর ওইটা আমরা সাকসেসফুল হয়েছি। ভালো নায়িকাও আছে। এখন ওই তো বললাম না, এক এক বেড়া জল এক জায়গায় বন্দি। সে বলে আমারটা করো, ওরটা করো না, এরকম এই সমস্যা ও সমস্যা। কেউ শিডিউল ফাঁসাচ্ছে, কেউ বলতেছে আমাকে এই এমন দিলে করবো না, হ্যাঁ করবো না। কেউ বলতেছে আমি নতুন হিরোর সাথে কাজ করবো না। কারণ মিডিয়াতে তো কেউ হেল্প করে না। মিডিয়াতে একমাত্র আপনার হয় টাকার জোর লাগবে, না আপনার নিজের জোর লাগবে, দুইটার একটা লাগবে, নাহলে আপনার কোনোভাবেই এখানে কাজ করা সম্ভব না। সিনেমার বাজেট এখনও আমরা ঘোষণা করি না, এখনও আমরা হিসাব করি না, কারণ আমাদের আরেকটু কাজ বাকি আছে। সব মিলিয়ে আমরা খুব শীঘ্রই যেদিনকার প্রেস কনফারেন্স আমরা করব, তো অবশ্যই আমরা সেদিনকার বলবো যে এই সিনেমার বাজেট কত। বাট এটা একটা বিগ বাজেটের সিনেমা, সেটা তো আপনারা অবশ্যই অলরেডি বুঝতেই পারছেন আর দেখছেনই এতদিন। সাকিব ভাইয়ের সাথে টক্কর দেওয়ার মতো মানে ওই লেভেলের অ্যাক্টর আমি এখনও হই না, ওই লেভেলের সিনেমাও আমি মানে করতে পারছি কিনা জানি না, বাট তার সাথে টক্কর দেওয়ার মতো আমার কোনো প্ল্যান নাই, বা তার সাথে আমার সাথে ফাইট করার সাথে কোনো প্ল্যান নেই। কারণ সেই ইন্ডাস্ট্রিতে 27 বছর ধরে একটা মানুষ ইন্ডাস্ট্রিতে মানে একাই নিয়ে যাচ্ছে, তার সাথে তো এমন কেউ নাই যে আমার সাথে বড় বড় হিরো আছে, আমার সাথে বড় বড় পুরানো, তারাও পারবে না আমি মনে করি। তো সাকিবের পাশাপাশি আমি আছি। ঈদে শাকিব খানের একটা সিনেমা রিলিজ হচ্ছে, বড় ভাইয়ের সাথে ছোটো ভাই আছে, বাস এইটুকু, এর চাইতে আর কিছু বলতে চাই না। আর এটা নিয়ে আপনারা আর প্রশ্ন করবেন, আমার সিনেমা নিয়ে বলেন, আমার সিনেমার বিষয়ে যদি জানতে চান এটা বলেন। সাকিবিয়ানরা শুধু সাকিব ভাইয়ের সিনেমাও দেখে না, সাকিবিয়ানরা সাকিব ভাইয়ের পাশাপাশি আরও যদি ভালো সিনেমা আসে নতুনদের, তাও কিন্তু দেখে। তো যদি আমার সিনেমার ট্রেইলার দেখার পরে যদি তারা মনে করে না এই সিনেমাটা ভালো, অলরেডি পোস্টার তো দেখছিনি কী হয়েছে কালকে, অলরেডি আজকেও হইতে আছে। তো কালকে ট্রেইলার ছাড়ার পরে, এবং আপনারা কিন্তু অলরেডি ট্রেইলার দেখছেন না, আমার অফিসে ট্রেইলার দেখছেন, আপনাদের কাছে কীরকম লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই দর্শকদের কাছেও ভালো লাগে, কারণ আপনারা দর্শকদের যখন সিনেমা দেখছেন তখন কিন্তু দর্শকদের কাতারেই দেখেন। আপনারা যারা সাংবাদিক ভাই আছেন, যখন সিনেমা দেখতে যান, ইভেন আমি নিজেও যখন দর্শকদের কাতার দেখি তখন আমিও একজন দর্শক হয়ে দেখি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই দর্শকদের কাছেও ভালো লাগবে। আর আমরা একটা ভালো সিনেমাই বানাবার চেষ্টা করছি।